সাথে যদি আপনার সন্তানের পরিচয় না হয় বাবা, কিয়ামতের কঠিন ময়দানে যখন সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আয় আল্লাহ, আমার বাবা আমাকে দুনিয়ায় শিক্ষা দিছে, দুনিয়ার ধন সম্পদ অর্জনের শিক্ষা দিছে, কিন্তু কখনো আপনার সাথে আমার বাবা আমাকে পরিচয় করায় নাই, ধর্মের সাথে পরিচয় করায় নাই, ইসলামের সাথে পরিচয় করাই নাই। আজকে যেহেতু আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমাদের মা বাবাদেরকে একটু আমাদের সামনে নিয়ে আসুন, আমাদের মা বাবাদেরকে একটু সামনে নিয়ে আসুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন যে যাও আব্দুর রহমান আব্দুস সাত্তারের মাকে তুমি নিয়ে আসো। তার মাকে নিয়ে আসা হবে, বাবাকেও নিয়ে আসা হবে। আসার পরে যখন সন্তানের সামনে মা বাবাকে দাঁড় করায় দেওয়া হবে, সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও মা বাবা, আজকের দিনে তোমরা আমাদেরকে দুনিয়ার হায়াতে আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করাও নাই, দ্বীনের সাথে পরিচয় করাও নাই। আজকের দিনে আমরা যখন জাহান্নামে যাব, তাহলে তোমরা শুয়ে পড়ো, তোমাদেরকে কদম দিয়ে পাড়িয়ে জুতা দিয়ে পাড়াইয়া তারপরে সন্তানগুলো জাহান্নামের মধ্যে যাবে। আপনি বলেন আপনার সন্তান যদি জাহান্নামে যায়, মা বাবা হিসাবে আপনি দায় সারা না, আপনাকেও জাহান্নামে যাইতে হবে। আপনি নিশ্চিত থাকুন কিয়ামতের দিন আপনার সন্তান যদি আল্লাহ তাআলার আদালতে আপনার জন্য মামলা ঢুকায় দেয়, ওই মামলা থেকে কশিমকালেও আপনি রেহাই পাবেন না। দুনিয়ার আদালতে হয়তো আপনি ঘুষ দিয়ে ছাড় পাইবেন, উকিলকে টাকা খাওয়ায় ছাড় পাইবেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের আদালতে এমন একটা অবস্থা হবে, ওই অবস্থার ভিতরে আপনি যতই চেষ্টা করেন না কেন, চলচাতুরি করেন না কেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। কেন ছাড় দেওয়া হবে না? কারণ কিয়ামতের ময়দানটা এত মুসিবতের একটা ময়দান হবে, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না ঠিক, কিন্তু গুনাহের ক্ষেত্রে একজন আরেকজনের পরিচয় দিবে। ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہ گئی ہے رسم آزا روح بلالی نہ رہی، فلسفہ رہ گیا ہوں تلقی میں غزالی نہ رہی، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি আদারা জামিয়া হুসাইনিয়া উম্মুল কুরা কওমি মাদ্রাসার খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী সিস্টুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মুহাক্কিক আলেম দ্বীন, মুবাল্লিগ ইসলাম হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরি সাহেব সহ সভাপতি হিসেবে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ মুস্তাফিজুর রহমান মামুন সাহেব এবং আমাদের বৃহত্তর ময়মনসিংহের গ্রহণযোগ্য উল্লেখযোগ্য সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন, আজকের এই মুহূর্তে মাহফিলকে যিনি আসন অলঙ্কৃত করবেন এবং খতমে কোরআন এবং খতমে বুখারীর আখিরি দরস দিবেন, আমাদের সকলের পরিচিত মুখ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের সিহাত ও আফিয়াতের সাথে কল্যাণময় নেক হায়াত দান করুক। আরও ইনশাআল্লাহ আমাদের বন্ধুবর ঐতিহ্যবাহী গাজীপুর বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ বাইতুল ফালা জামে মসজিদের সম্মানিত খতিব, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ মুফাসসির হযরত মাওলানা মুফতি আবুল কালাম তৈয়বী ইনশাআল্লাহ হুজুর রাস্তায় আসেন, মাগরিবের আগে ইনশাআল্লাহ আমার সাথে কথা হচ্ছে, ইনশাআল্লাহ তিনিও চলে আসবেন। আশা করছি ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান সকলেই আসবেন।
সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরগুজার হচ্ছি যে তিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় প্রতিকূল পরিবেশে, যখন সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মুসলমানদের অধিকার বলতে কোনো কিছু নাই, আমাদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের অস্তিত্বগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সর্বোপরি মুসলমানদের এই ক্লান্তিলগ্নে আজকের এই মাহফিলে এসে আমরা নিরাপদে বসতে পেরে কোরআন হাদিসের মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি হলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে মালিকের শিখানো ভাষায় শুকরগুজার হচ্ছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতাবুন নবীন ইমামুল মুরসালিন শফিউল মুদনবিন আকনমদার তাজদারে মদিনা, আমাদের সকলের কলিজার টুকরা প্রাণের নবী, জানের চেয়েও প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন তার হাবিবের উপর আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতে কিছু কথা, তিক্ত কথা, কিন্তু এই কথাগুলো মানলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আমি অধিকাংশ মাহফিলগুলোতে এই কথাগুলো এখন শুরুতে মুকদ্দমার আগে এই কথাগুলো একটু বলা জরুরি মনে করি, যে আমি যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়লাম, তারপরে আপনাদের সকলকে দুরূদে ইব্রাহিম পড়ার জন্য বললাম, কারো মুখ দিয়ে দুরূদে ইব্রাহিম বের হয় না। কথা সত্য না মিথ্যা? এ আমার বড় ভাই একজন আছেন, উনি ছাড়া আর কেউ দুরূদে ইব্রাহিম পড়েন নাই, কিন্তু বালাগাল উলা যখন বলছি সকলেই জবান খুলে বাস খুব সুর, তাল, লয়, রং ঢং, জুস সব কিছু মিশিয়ে আমরা সুন্দর করে পড়ছি। কথা ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, শরীয়তের মাসআলা খুব ভালো করে খেয়াল করেন। দুরূদে ইব্রাহিম এটা আল্লাহর নবীর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত। দুনিয়ার ভিতরে যত দুরূদ বিভিন্ন কিতাবাদি পুস্তকের মধ্যে পাওয়া যায়, সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম পৃথিবীর কেউ এই কথা বলতে পারবে না গ্যারান্টি দিয়ে যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এইটা আমি 100 বার পড়ব একটা নেকি হবে, এইটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কিন্তু দুরূদে ইব্রাহিম যদি একবার পাঠ করা হয়, রাসূলুল্লাহর নাম যদি একবার উচ্চারণ করা হয়, রাসূলুল্লাহর উপর যদি একবার দুরূদ পড়া হয়, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুরূদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ভারত উপমহাদেশের ভিতরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 রাষ্ট্রের মানুষ দুরূদের গুরুত্ব সম্পর্কে জানে না। আমাদের এই উপমহাদেশের ভিতরে বালাগাল উলার যতটুকুন গুরুত্ব আছে, দুরূদে ইব্রাহিম আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার ততটুকুন গুরুত্ব নাই। অথচ দুরূদ এমন গুরুত্বপূর্ণ আমল, কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমল দুরূদ! আপনার দুনিয়ার জীবনে আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন, চতুর্দিক দিয়ে আপনি দেখতেছেন আপনার জন্য অন্ধকার, যেই অন্ধকার থেকে আপনার বাঁচার কোনো সুযোগ নাই। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কারো জীবনে যদি বিপুল পরিমাণ এই পরিমাণ বিপদ আসে, যেই বিপদ থেকে উতরিয়ে ওঠার কোনো সম্ভাবনা নাই, ওই ব্যক্তি যেন প্রতিদিন আল্লাহর হাবিবের উপর 100 বার দুরূদ পড়ে। 100 বার যদি ওই ব্যক্তি প্রতিদিন আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়তে পারে, আল্লাহ তাআলা বলেন এই দুরূদের এত বরকত যে এই বরকতের উসিলায় আমার বান্দা যত বড় মুসিবতের মধ্যে পড়ুক, এই দুরূদের আমল করার কারণে আমি আমার বান্দাকে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি হেফাজত করব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখন বলেন, আমরা যারা এই দুরূদে ইব্রাহিম এই আমলটা আমরা করতে জানি না, বালাগাল উলা সর্ব অবস্থায় পড়ি। প্রিয় হাজিরিন, দুরূদের কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণ গুরুত্ব, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। দুরূদ আল্লাহ তাআলা মানব জাতির জন্য যত বিপদ আপদ বালা মুসিবত রাখছেন, এগুলো থেকে উত্তরানোর
এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র মাধ্যম হলো দুরূদ। এই দুরূদের আমল যেই ঘরের মধ্যে চালু হবে ওই ঘরের ভিতরে বরকত চলে আসবে। দুরূদের আমল যেই মাদ্রাসায় চালু হবে ওই মাদ্রাসার মধ্যে দান সদকা করতে হবে না, গায়বীভাবে ওই মাদ্রাসায় রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। দুরূদে ইব্রাহিম যেই রাষ্ট্রের মধ্যে চালু হয়ে যাবে এই রাষ্ট্রের মধ্যে আসমান ফেরে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা করা চাই। দুরূদে ইব্রাহিম এবং অন্যান্য দুরূদগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রতিদিন সর্বনিম্ন 100 বার আমরা আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ব। সর্বোত্তম দুরূদ যেটা দুরূদে ইব্রাহিম, আর সর্বছোট দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আমলটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুরূদের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে ইনশাআল্লাহুল আজিজ কোরআনের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। যেহেতু এটা মাদ্রাসার একটা মাহফিল, মাদ্রাসার উন্নয়ন বিষয়ে, মাদ্রাসার লাভ হয় এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলার ইচ্ছা, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা জবান থেকে বের করে দেন যেই কথাগুলো আমাদের জন্য উপকারী, সমাজের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, আমাদের সকলের জন্য উপকারী। আল্লাহ তাআলা যেন ফায়দা হওয়া কিছু কথা আমাদের জবান থেকে বের করে দেন। সকলেই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা যারা রাস্তায় আছি তাদেরকে সবিনয় অনুরোধ করব, আগামীকাল এই মজলিস থাকবে না। আগামীকাল এই মজলিস থাকবে না। আগামীকালও আপনি দোকানপাটে আড্ডা দিতে পারবেন, চাষটলে সময় ব্যয় করতে পারবেন, কিন্তু আজকের এই মজলিসটা এই এলাকার জন্য রহমত। কারণ বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম আসবেন, তাদের জবান থেকে আমরা কথা শুনবো। এই বরকতময় মুহূর্তে, বরকতময় মজলিসে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আসার তৌফিক দান করেন। যারা রাস্তাঘাটে, দোকানপাটে, চাষটলে আড্ডা দিতেছি, আমরা সকলে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন, দুনিয়ার ভিতরে যদি মানুষের জন্য আল্লাহ তাআলা দিন না দিতেন, অর্থাৎ কোরআনের শিক্ষা, ইলমের গুরুত্ব যদি একজন মানুষের জীবনে না থাকে, ইলম যদি না থাকে, জ্ঞান যদি না থাকে একজন ব্যক্তির রূহের ভিতরে, দিলের ভিতরে, ওই ব্যক্তির মতো জঘন্য ব্যক্তি দুনিয়ার ভিতরে আর কেউ হইতে পারে না। কেন? কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন, সংরক্ষণ তিনি নিজে করবেন। কিন্তু আমরা যে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলা যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আমরা শ্রেষ্ঠত্বের প্রমাণ কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানান, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছি। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে প্রেরণ করেছি, মানুষকে এজন্য আমি শ্রেষ্ঠত্ব দান করেছি যে মানুষ সৎ কাজের মধ্যে আদেশ করবে। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে আমি সৎ কাজের জন্য আদেশ করার জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। এই দুই শ্রেণীর কাজের জন্য আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে মানুষকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। দুনিয়ার সমস্ত কাজগুলো দুই ভাবে বিভক্ত। কিছু কাজ আছে ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সৎ কাজে আদেশ, এই সব কিছু সৎ কাজের ভিতরে খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, পাপাচারের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যায় তাদেরকে পাপাচার থেকে ফিরানো। আল্লাহ তাআলা বলেন এই দুই সিফাত যেই জাতির ভিতরে থাকবে, অর্থাৎ যেই মানব গোষ্ঠীর ভিতরে এই দুই গুণ থাকবে, আল্লাহ তাআলা বলেন এই দুই গুণওয়ালা জাতিকেই আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি তাদেরকে ঘোষণা দিয়েছি। মাধ্যম কি? আমাদেরকে দুইটা গুণের অধিকারী হতে হবে। নাম্বার 1, আমাদেরকে সৎ কাজে আদেশ করতে হবে। সৎ কাজে কি করতে হবে? আদেশ করতে হবে। আর অসৎ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনি আপনার জীবনে চিন্তা করেন,
আপনার পক্ষে কি কখনো সম্ভব সর্ব অবস্থায় মানুষকে সৎ কাজে আদেশ করা? সম্ভব না। আর আমরা এটা করিও না। আমরা এমন একটা অবস্থায় চলে গেছি যে আমরা আমাদের নিজেদের সন্তানদেরকেও এখন সৎ কাজে আদেশ করি না। কথা ঠিক কি ঠিক না বলেন? আমরা আমাদের সন্তানদেরকে সৎ কাজে আদেশ করি না। আশ্চর্যের বিষয় যে মা তার সন্তানকে অন্যায় পথের দিকে ধাবিত করে, বাবা তার সন্তানকে অন্যায়ের দিকে ধাবিত করে, বাবা তার সন্তানকে সৎ কাজের দিকে আদেশ করে না, স্বামী তার স্ত্রীকে সৎ কাজের দিকে আদেশ করে না, স্ত্রী তার স্বামীকে সৎ কাজের দিকে আদেশ করে না। সৎ কাজের যে একটা গুণাবলী আমাদের মধ্যে হওয়া দরকার ছিল তা বিন্দু মাত্রই আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি। তো কি জন্য উত্তম জাতি বানাইছি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। আমাদের ভিতরে এই উভয় গুণাবলীর একটাও এই মুহূর্তে আমাদের মধ্যে নাই। কথা ঠিক কি ঠিক না? চিল্লায় বলেন। আজকে যদি মসজিদের মিম্বরগুলো থেকে একজন হক্কানি উলামায়ে কেরাম মসজিদের মিম্বর থেকে যদি সৎ কথাগুলো বলতে চাই, দেখবেন মসজিদ কমিটি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মসজিদের ইমাম সাহেবের কণ্ঠকে চেপে ধরতে চায়। কথা ঠিক কি ঠিক না? ইমাম সাহেব তো কারো বাবারটা খায় না, নিজে চাকরি করে, নিজের মেহনতের কামাই খায়, মিম্বর থেকে ইলম শিখছে, সৎ কথাগুলো বলবে, এগুলো এখন আমরা বলতে পারি না। এগুলো না বলার একমাত্র কারণ হলো আমাদের সমাজের ভিতরে সৎ কাজের আদেশ এটা আস্তে আস্তে উঠে যাইতেছে। যাদেরকে সৎ কাজের আদেশ করার জন্য হুকুম করা হয়, সৎ কাজের যদি আমরা আদেশ করি আমাদেরকে উগ্রপন্থী মৌলবাদী বলা হয়। কথা ঠিক কি ঠিক না? এটার একমাত্র কারণ হইছে মানুষের ভিতরে কোরআনের ইলম নাই, দ্বীনের জ্ঞান নাই। যেই জাতির ভিতরে দ্বীনের জ্ঞান না থাকবে এই জাতি ইসলামের কথা শুনতে অপছন্দ করবে। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তার কথার চেয়ে উত্তম কথা আর কে বলতে পারে? যেই ব্যক্তি এটা ঘোষণা করে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে এবং বলে, ওয়া আমিলা সালিহা, এবং নিজেও সৎ আমল করে, নেক আমল করে। এই আহ্বান যেই জাতি করে, যেই ব্যক্তি করে, যেই গোষ্ঠী করে, আল্লাহ তাআলা বলেন তার কথার চেয়ে উত্তম আর কোনো কথা নাই। যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, ধর্মের দিকে ডাকে, শরীয়তের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, আল্লাহ তাআলা বলেন এই কথার চাইতে উত্তম, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ আর কোনো কথা এই দুনিয়ার ভিতরে নাই। এখন আপনি বলেন আমাদের মসজিদের মিম্বারগুলো, আমাদের ওয়াজ মাহফিলগুলো, এখন কি আমরা সঠিক কথাগুলো, সমাজের বাস্তব চিত্রগুলোকে আমরা এখন উঠায় ধরতে পারি? ক্ষমতাসীনদের কারণে পারি না। সমাজের নেতৃবর্গ তাদের অবস্থা এইরকম হয়ে গেছে, যেই কথাগুলো তাদের পক্ষে যায় এই হুজুরগুলোকে তারা খুব পছন্দ করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু যেই হুজুররা একটু শরীয়তের সঠিক কথাগুলো বলে তাদেরকে পছন্দ লাগে না। তাদেরকে দেখলেই বলে এই হুজুর খালি সরা কথা কয়, এই হুজুর খালি কি কয়? সরা কথা কয়। কিন্তু আপনি তো এটা বুঝলেন না, যিনি চড়া কথা বলতেছেন উনি আল্লাহর রাসূলের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত আছেন। আর যিনি তেলায়া তেলায়া মিষ্টি কথা বলে হাদিয়ার বস্তা নিয়ে বড় বড় বিল্ডিং করতেছেন, গাড়ি কিনতেছেন, তিনি একমাত্র কি করতেছেন? মরার পরে যখন কবরের আযাব শুরু হয়ে যাবে তখন তিনি টের পাবেন। দুনিয়ার বিনিময়ে কেউ যদি আখিরাতকে ক্রয় করে দেয়, দুনিয়া অর্জন করার বিনিময়ে যদি কেউ তার জান্নাতকে ক্রয় করে দেয়, ওই ব্যক্তি শুধু দুনিয়ায় ভোগ করবে, আখিরাতের মধ্যে কোনো কিছু পাবে না। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তার কথার চেয়ে উত্তম আর কোনো কথা নাই। যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, নিজেও সৎ আমল করে, সৎ পথে চলে এবং মানুষদেরকে এটা বুঝায় ভাই আমি তো মুসলমান, মুসলমান হিসাবে তোমাকে দ্বীনের পথে আহ্বান করা এটা জরুরি।
এই দিনের পথে আহ্বান করা জরুরি শুধুমাত্র এই তাগিদে। এই কারণেই আমরা মানুষদেরকে দ্বীনের কথা বলি, সঠিক কথাগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই কর্ণকুহরে আমরা পৌঁছাইলে কোনো লাভ হবে না। কেন? কারণ আমাদের যারা নেতৃস্থানীয় আছেন তারা আমাদের কোমলমতি শিশুদেরকে সমূলে তাদের মগজকে এমনভাবে ধর্মের দিক থেকে ধুলাই করে ধ্বংসের দিকে তাদেরকে নিয়ে যাইতেছে যে তারা আগামী দিনে এমন একটা প্রজন্ম হয়ে যাবে যে তাদের সামনে মসজিদের মিম্বর থেকে নামাজের কথাগুলো বলা যাবে না, সুদের কথাগুলো বলা যাবে না, ঘুষের কথাগুলো বলা যাবে না, মিথ্যার কথাগুলো বলা যাবে না। এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? চিল্লায় কও। অথচ কথা কি ছিল? আমাদের আগামী প্রজন্মকে এমন শিক্ষা দিয়ে গড়া, এমন নৈতিকতার শিক্ষা দিয়ে গড়তে হওয়া উচিত ছিল যেই শিক্ষার মাধ্যমে আমার দেশের একটা ছাত্র সে যখন কোরআনে কারিম শিখবে, আবার সে যখন জেনারেল লাইনে সরসরিয়া শিখবে, ABCD শিখবে, সব কিছুর মধ্যে একটা ধর্মীয় মূল্যবোধ থাকা প্রয়োজন ছিল। কথা ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের দেশে এখন প্লে থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত ধর্ম শিক্ষার কোনো বালাই রাখা হয়েছে না। ধর্ম শিক্ষা করার কোনো বালাই রাখা হয়েছে না। এবং আগে আমরা চতুর্থ শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে ইসলাম এবং সমাজ নিয়ে যেই সমস্ত বইগুলো লেখা ছিল ওগুলোর ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর যেই সমস্ত ছোট ছোট ঘটনাগুলো লেখা ছিল, এই ঘটনাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে। কথা ঠিক কি ঠিক না? আপনারা যে আমাদের আগামী প্রজন্মকে এই ধর্মের দিক থেকে দূরে সরাইতেছেন, এই ধর্মের দিক থেকে তাদেরকে ধর্মের বিরোধিতার দিকে তাদেরকে নিয়ে যাইতেছেন, এর দ্বারা ফায়দা কি? আপনাদের সন্ধি কি? আপনাদের চিন্তা কি? এমন একটা সমাজ আমরা চাইছিলাম যেই সমাজের ভিতরে আমার ছেলে ডাক্তার হবে, কিন্তু দিন শেষে সে ডাক্তারি পেশাকে কখনো কসাইয়ের পেশা হিসেবে নিবে না, ডাক্তারি পেশাকে সমাজ সেবার পেশা হিসেবে নিবে। কিন্তু আজকে আপনি প্রতিটা হসপিটালে যান, প্রতিটা ভার্সিটিতে যান, প্রতিটা ক্ষেত্রতে, প্রতিটা সেক্টরে এমন দুর্নীতির আখড়া হয়ে গেছে যে ওখানে সৎ মানুষ নাই, সব জায়গায় অসৎ মানুষে ভরপুর। তার একমাত্র কারণ হলো জেনারেল শিক্ষা আছে কিন্তু ওখানে আল্লাহ তাআলার ভয় তার ভিতরে না থাকার কারণে এই অবস্থা হয়েছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা জরুরি। যেই শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান নাস্তিক হবে, যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমার সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি করবে, এই রকম শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই প্লে থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রতিটা শিক্ষা ব্যবস্থায়, প্রতিটা সেমিস্টারে, প্রতিটা বিভাগে রাসূলুল্লাহর জীবনীকে সন্নিবেশন করতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে, শিক্ষা সিলেবাসের মধ্যে পরিবর্তন আনতে হবে। যারা নাস্তিকবাদী আছে এদেরকে এই শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? আপনারা কি প্রমোট করতে চান? সমকামিতা প্রমোট করতে চান, নাস্তিকবাদ প্রমোট করতে চান, এগুলোর দ্বারা আমাদের দেশে আপনারা কি চালু করতে চান? আমাদের দেশে পরস্পরের ভিতরে ধর্মীয় বিদ্বেষ আপনারা ছড়াইতে চান। আমরা এগুলো বললে বলে যে আপনারা মাদ্রাসা শিক্ষা দেন, আপনারা আমাদের নিয়ে ভাবেন কেন? আপনারা বলেন মাদ্রাসা শিক্ষাই কি আমাদের দেশে একমাত্র শিক্ষা? আর কোনো শিক্ষা বিভাগ নাই? আছে। ওই শিক্ষাগুলোর সাথে যদি সমন্বয় হয় ধর্মের শিক্ষা, তাহলে একটা ছেলে ডাক্তার হবে, কিন্তু সে ডাক্তারি হয়ে কোনো মার পেটকে সে কাটবে না, সে সিজার না করিয়ে নর্মাল ডেলিভারির ব্যবস্থা করবে। কথা ঠিক কি ঠিক না? চিল্লায় কও মুসলমান। কিন্তু আজকের দিনে ডাক্তার হয়ে গেছে কসাই। দেখবেন আমার বেগম বা আপনার বেগমকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, 8 মাস 9 মাসের প্রেগনেন্ট, বাচ্চা সম্ভাবনা, আপনি হসপিটালে নিয়ে গেছেন, 1-2টা পরীক্ষা করার পরে দেখবেন আপনাকে বলতেছে বাচ্চা উন্মুখ দিকে উল্টা রয়েছে, মার পেটের মধ্যে পানি নাই। যদি অপারেশন না করেন তাহলে মা এবং বাচ্চা উভয়ই মৃত্যুর সন্ধিক্ষণে থাকবে। এমন একটা আতঙ্ক ডরায় দেয়, যেই আতঙ্কের কারণে হাজার হাজার মহিলাকে আমরা এই সিজারিয়ানের মাধ্যমে একটা জীবন্ত মহিলাকে দুনিয়ার হায়াতে বাঁচা থাকাকালীন তাকে আমরা ডাইরেক্ট মৃত হিসাবে ঘোষণা করতেছি। কথা ঠিক কি ঠিক না? অথচ উচিত ছিল কি, যখন আমাদের দেশে 3 বছর করোনা হয়েছে ওই সময় 95% মহিলা ঘরে থাইকা নর্মাল ডেলিভারি হয়েছে। কই তখন তো সিজারের প্রয়োজন হয়েছে না। কথা ঠিক কি ঠিক না?
তারপরে আবার এখন এই সিজারিয়ান শুরু হয়েছে। কি জন্য? শিক্ষা আছে কিন্তু তার দুনিয়ার শিক্ষা আছে, আখেরাতের শিক্ষা নাই। এই আখেরাতের শিক্ষা না থাকার কারণে তার ভিতরে এই অবস্থা হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, যারা জানে এবং যারা জানে না উভয় কখনো এক হইতে পারে না। যেই ব্যক্তির ভিতরে ধর্মের শিক্ষা আছে, ধর্মের বিষয় আছে, ওই ব্যক্তির দ্বারা কখনো সমাজ বিরোধী কোনো কাজ হওয়া সম্ভব না। আর যার ভিতরে ধর্মীয় শিক্ষা নাই, ধর্মের কোনো বালাই নাই, ওই ব্যক্তির পক্ষে কখনো দুনিয়ার হায়াতে বেঁচে থাকাকালীন নেক কাজ করা অসম্ভব। এজন্য আল্লাহ তাআলার ভয় এবং দুনিয়ার শিক্ষা, এই দুইটার সমন্বয় হলো জামিয়া হুসাইনিয়া উম্মুল কুরা। জামিয়া হুসাইনিয়া উম্মুল কুরা, এই দুইটাকে সমন্বয় করে সাজানো একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা দিন দিন উত্তর এটার কল্যাণ দান করুক, ছাত্রছাত্রী সহ মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন আল্লাহ তাআলা দান করুক। আপনাদের সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ এবং সার্বাঙ্গিক এটার পিছনে সহযোগিতা আপনাদের সকলের জন্য প্রয়োজন। করবেন তো ইনশাআল্লাহ সহযোগিতা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই যে এখন থেকে যে কয় মিনিট কথা বলবো, একটু এদিকে খেয়াল করে খুব গুরুত্বের সহিত কথাগুলো একটু ইনশাআল্লাহ একটু শুনবেন। যুবক পোলাপন সারা মুরব্বীরা যারা আছে, আমরা সকলেই সন্তানের বাবা। কথা ঠিক কি ঠিক না? আগামীর একটা প্রজন্ম ছিল, আগামী 20 থেকে 30 বছর আগে আমাদের মা বোনরা যখন রাস্তা দিয়ে চলতেন, তখন তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করছেন যে রাস্তা দিয়ে যখন কোনো পুরুষরা হাইটা যাইতো, তখন আমাদের মা চাচিদেরকে দেখছি রাস্তা থেকে নাইমা অন্তত 10 হাত দূরে যায় দাঁড়াইতেন। কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, কয় বছর আগের ঘটনা? সর্বোচ্চ 20 থেকে 30 বছর আগের ঘটনা। এই 20 থেকে 30 বছরের ভিতরে এখন এই যে সামনে রমজান আসতেছে, আসার সময় মার্কেটগুলোতে মহিলা বেশি পাওয়া যায় না আমগর মতো পুরুষ বেশি পাওয়া যায়? বলেন। হ্যাঁ, পরিবর্তন কি হয়েছে? কয় বছরের ব্যবধান? মাত্র 30 বছরের ব্যবধানে এতটুকুন হয়ে গেছে। আগে মহিলারা একটা পুরুষ দেখলে রাস্তা থেকে নাইমা যাইতো, আর এখন মহিলারা মার্কেটে যায় হাত আঙ্গায় যায় আমার অমুকটা দেখ। স্বামী বাচ্চা কুলে নিয়ে ঘুরতেছে, স্ত্রী উমুকটা অর্ডার দিতেছে, তুমুকটা অর্ডার দিতেছে। পাওয়ার দেন স্ত্রীকে, সমস্যা নাই, কিন্তু এমন পাওয়ার দিয়েন না যেই পাওয়ার আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়। তো সামাজিক অবস্থা 30 বছরে যদি এতটুকুন পরিবর্তন হইতে পারে, আগামী 30 বছরে কোন জায়গায় যায় পৌঁছবো একটু মেমোরিতে পাবেন, একটু মেমোরিতে পাবেন। আজকের দিনে, আগামী দিনে যদি আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা দিতে না পারেন, আপনার মেয়েকে যদি আপনি ধর্মের সাথে কানেক্ট করে দিতে না পারেন, আপনার মেয়ে আজকে হয়তো বুরকা পরতেছে, আগামী দিন আপনার নাতি হাঁটুর উপরে কাপড় পরবে, পেট নাভি বাসিয়ে দেখিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে। আপনি এটার জন্য কবরে শুয়ে থাকবেন ঠিক, কিন্তু তাদের প্রতিটা গুনার একটা ভাগ আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আমাদের যা উচিত, আমাদের যেই সমস্ত সন্তানগুলো এখন ছোট ছোট আছে, তাদেরকে বয়স সন্ধিকালেই অর্থাৎ 5 বছর বয়সেই তাদেরকে মসজিদের মক্তবে ভর্তি করায় দেওয়া, মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দেওয়া, মসজিদের মধ্যে ভর্তি করায় দেওয়া। সে দুনিয়ার যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সব কিছু শিখার আগে যদি একটা সন্তানকে তার রবের সাথে পরিচয় করায় দেওয়া যায়, আল্লাহ তাআলার সাথে যদি পরিচয় করায় দেওয়া যায়, অন্তত কিয়ামতের দিন সন্তান যখন আল্লাহ তাআলার আদালতে যেন আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে না পারে, এজন্য আমরা একটু সুযোগ করে দেই আমাদের সন্তানরা যেন দিন শিখতে পারে। কথা ঠিক কি ঠিক না? আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা করার সুযোগ দেওয়া এটা জরুরি। এই দিন শিক্ষা করার সুযোগ এটা কেউ কইরা দিবে না, আপনার নিজ থেকে করতে হবে। আপনি যদি চান যে আপনি বৃদ্ধ বয়সে সন্তানের খেদমত প্রয়োজন, অবশ্যই আপনার ছেলেকে আপনি দিন শিক্ষা দেন। আর যদি আপনার এটা মনে হয় যে না আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, অনেক কিছু বানাইতে পারবেন, কিন্তু যখন বয়স সন্ধিকাল আইসা যাইবে, বুড়া বুড়ি ঘরের মধ্যে থেকে পইরা থাকবেন, সন্তান আইসা একবারও খোঁজ নিবে না। কথা ঠিক কি ঠিক না? এই সন্তান যেন আপনার শেষ বয়স সন্ধিকালে আপনার খোঁজ নেয়, আপনার খবর নেয়, আপনার খেদমত করে,
আপনার যেন সর্ব বিষয় যেন আপনার দিকে নজর রাখে, এই জিনিসটা অন্তত বাস্তবায়নের জন্য হলেও আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা। আর যদি মনে করেন যে না হুজুর আমার এত এত টাকা আছে, এত এত পয়সা আছে, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা বলতেছি। আপনাদের এই হবির বাড়িতে আসছি 3 বছর হয়, 3 বছর ভিতরে এমন অনেক মা বাবা দেখছি যে সম্পদ থাকার কারণে শেষ বয়সে তার এমন মানবিক কষ্টে সে মৃত্যুবরণ করতে হয়েছে। অনেক উদাহরণ আমার চোখের দেখা, বেশি দূরে যাইতেছি না, আশপাশের কথাই বলতে। সন্তান আছে কিন্তু সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয় নাই। অতিরিক্ত সম্পদও মানুষের জীবনে অশান্তির কারণ। এজন্য এমন সম্পদ চাওয়া যেই সম্পদ আল্লাহকে ভুলায় না দেয়, যেই সম্পদ সন্তানকে দুনিয়া মুখিতার দিকে না নিয়ে যায়, দিন মুখিতার দিকে যেন নিয়ে যায়, এই রকম চেষ্টা করা। যদি আমরা এইরকম চেষ্টা করতে না পারি, আগামীর প্রজন্ম এমন একটা অবস্থায় আসবে, আপনি বাবা হবেন ঠিক কিন্তু সন্তান আপনাকে লাকড়ি দিয়ে পিটিয়ে আপনার মাথা ফাটিয়ে দিবে, আপনি কাউকে বিচার দিতে পারবেন না। আমরা জানি ভিতরে ভিতরে এমন এমন পরিবার আছে যারা দেখবেন উপরদা আপনার সাথে চলতেছে খুব ফিটফাট, খুব ফিটফাট, কিন্তু যখনই ঘরের মধ্যে যা অশান্তির আগুন শুরু হয়ে যায়। জানেন না মনে হয় এই সমস্ত ঘটনা? শুনেন নাই? অবশ্যই শুনছেন, আপনারাও জানেন। এজন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ, উম্মুল হুসাইনিয়া উম্মুল কুরাতে দেন বা অন্য যে কোনো প্রতিষ্ঠানে দেন, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন। দিনের বাহিরে আপনার সন্তানকে যত শিক্ষা দিবেন, এই শিক্ষা হইতে পারে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। উদাহরণ দিই, আপনি তাহলেই বুঝবেন। আপনি একজন ছেলেকে অ্যাডভোকেট বানাইলেন। কি বানাইলেন? অ্যাডভোকেট বানাইলেন। বানাইছেন তারে কি জন্য? যে সে বড় হবে অ্যাডভোকেট হয়ে টাকা কামাবে। উদ্দেশ্য আপনার টাকা। উদ্দেশ্য কি? আপনি যখন টাকার উদ্দেশ্যে সন্তানকে বড় করছেন, দেখবেন যারা উকিল ব্যারিস্টার আছে তাদের তো মামলা মোকদ্দমা, যেহেতু এগুলোর ভিতরে একটু মিথ্যা কথা দিয়েই চালাইতে হয়, এর বাইরে এগুলো চলে না। খুব খুব সতর্কতার সহিত চললেও মিথ্যা কথা ছাড়া এগুলো চালানো সম্ভব না। তো এই যে মিথ্যা কথা বললো, আপনি যে তাকে এত বড় শিক্ষিত বানাইলেন, এই মিথ্যা কথা বললো, আপনার কি মনে হয় না যে আপনার একজন নেককার সন্তান নাই? এই ছেলে সারা জীবনভর যত মিথ্যা বলবে, মিথ্যা বলে যত হারাম টাকা উপার্জন করবে, এটার একটা গুনাহ আপনার কবরে যাবে। এতে কি কোনো সন্দেহ আছে ভাই? হ্যাঁ, একটা মেয়ে আপনার জন্ম হয়েছে, এই মেয়েকে আপনি দিন শিক্ষা দিলেন না, ধর্মের শিক্ষা দিলেন না, শরীয়ত সম্পর্কে জানাইলেন না, আল্লাহর সাথে তার পরিচয় করায় দিলেন না, কোনো কিছুই করলেন না, সে তো আপনার ঘরে অশান্তির কারণ হবে। অন্য যেই ছেলের ঘরে যাবে, এই ছেলের ঘরেও তো সে অশান্তির কারণ হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য সন্তানকে দ্বীনের সাথে পরিচয় করায় দেন, আল্লাহ তাআলার সাথে পরিচয় করায় দেন। যদি আল্লাহ তাআলার সাথে আপনি আপনার সন্তানকে ধর্মের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি সম্পর্ক করায় দেন, কিয়ামতের দিন অন্তত সন্তান আপনার নামে আল্লাহ তাআলার আদালতে নালিশ করার সুযোগ পাবে না। আর যদি আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে না পারেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি আপনার সন্তানের পরিচয় না হয়, বাবা, কিয়ামতের কঠিন ময়দানে যখন সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আয় আল্লাহ, আমার বাবা আমাকে দুনিয়ায় শিক্ষা দিছে, দুনিয়ার ধন সম্পদ অর্জনের শিক্ষা দিছে, কিন্তু কখনো আপনার সাথে আমার বাবা আমাকে পরিচয় করায় নাই, ধর্মের সাথে পরিচয় করায় নাই, ইসলামের সাথে পরিচয় করাই নাই। আজকে যেহেতু আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমাদের মা বাবাদেরকে একটু আমাদের সামনে নিয়ে আসুন, আমাদের মা বাবাদেরকে একটু সামনে নিয়ে আসুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন যে যাও আব্দুর রহমান আব্দুস সাত্তারের মাকে তুমি নিয়ে আসো। তার মাকে নিয়ে আসা হবে, বাবাকেও নিয়ে আসা হবে। আসার পরে যখন সন্তানের সামনে মা বাবাকে দাঁড় করায় দেওয়া হবে, সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও মা বাবা, আজকের দিনে তোমরা আমাদেরকে দুনিয়ার হায়াতে আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করাও নাই, দ্বীনের সাথে পরিচয় করাও নাই। আজকের দিনে আমরা যখন জাহান্নামে যাব, তাহলে তোমরা শুয়ে পড়ো, তোমাদেরকে কদম দিয়ে পাড়িয়ে, জুতা দিয়ে পাড়াইয়া তারপরে সন্তানগুলো জাহান্নামের মধ্যে যাবে। আপনি বলেন, আপনার সন্তান যদি জাহান্নামে যায়, মা বাবা হিসাবে আপনি দায় সারা না, আপনাকেও জাহান্নামে যাইতে হবে।
আপনি নিশ্চিত থাকুন কিয়ামতের দিন আপনার সন্তান যদি আল্লাহ তাআলার আদালতে আপনার জন্য মামলা ঢুকায় দেয়, ওই মামলা থেকে কশিনকালেও আপনি রেহাই পাবেন না। দুনিয়ার আদালতে হয়তো আপনি ঘুষ দিয়ে ছাড় পাইবেন, উকিলকে টাকা খাওয়ায় ছাড় পাইবেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের আদালতে এমন একটা অবস্থা হবে, ওই অবস্থার ভিতরে আপনি যতই চেষ্টা করেন না কেন, চলচাতুরি করেন না কেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। কেন ছাড় দেওয়া হবে না? কারণ কিয়ামতের ময়দানটা এত মুসিবতের একটা ময়দান হবে, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না ঠিক, কিন্তু গুনাহের ক্ষেত্রে একজন আরেকজনের পরিচয় দিবে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা দিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী দেখে পলায়ন করবে। এমন একটা কঠিন মুহূর্তে যেদিন কেউ কারো পক্ষে সাফাই গাইবে না, ওই দিন শুধুমাত্র নিজের নাফসি নাফসি করবে। ওই দিন যেন আপনার একজন সন্তান আপনার জন্য সুপারিশকারী হয়ে যায়, আপনার একজন সন্তান যেন আখিরাতের ময়দানে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। এমন নেককার সন্তান আমরা সকলেই দুনিয়াতে তৈয়ার করে যাইতে রাজি আছি কিনা বলেন? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেব, দিনের সাথে সম্পৃক্ত করব, দিন শিখিয়ে তারপরে যাব। চেষ্টা করব যদি সন্তানকে যতটুকু আমি শিখাইতে পারি ততটুকু আমি চেষ্টা করব যেন আমার সন্তান দিন শিখে যায়, দিনের সাথে যেন সম্পৃক্ত রাখে। আপনার সন্তান যখন ছোট হবে তার সাথে আপনি হুসনে আখলাক তাকে শিক্ষা দিবেন, তার সাথে ভালো ভালো কথা বলবেন, রুর মেজাজে তার সাথে কথা বলবেন না। মাদ্রাসার উস্তাদের সাথে ভালো ব্যবহার করবেন, উস্তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না সন্তানের কারণে। যদি আপনি আপনার সন্তানের কারণে উস্তাদের সাথে বেয়াদবি করেন, কিয়ামত হয়ে যাবে। আপনার এই সন্তান কখনো মানুষ হওয়ার সম্ভাবনা নাই। কি জন্য নাই? দুনিয়ার সমস্ত ইলমগুলো জ্ঞানগুলো বেয়াদবি করলেও শিক্ষা করা যায়, কিন্তু কোরআনের ঐশী গ্রন্থ কোরআনের ইলম এটা কখনো বেয়াদবের ভাগ্যে নসিব হয় না। এজন্য সন্তানকে বেয়াদব বানাইবেন না। উস্তাদ যদি কখনো জোরে শাসন করে খেয়াল রাখবেন, উস্তাদ যদি কখনো জোরে শাসন করে উস্তাদকে গোপনে আইসা বলবেন যে হুজুর সন্তান তো আমার, শাসন তো করার জন্য দিছি, কিন্তু একটু চেষ্টা করেন যেখানে মানায়া করা যায়। এতটুকুনো না বলা, এতটুকুনো না বলা। আপনার সন্তানকে দু চারটা বাড়ি দিছে, এই জন্য আপনার সন্তানের হাত পাও ভেঙে গেছে বা ক্ষত বিক্ষত হয়ে গেছে, অসম্ভব। আপনার এই সন্তান যেই জায়গায় উস্তাদের পিটনি খাইছে এই জায়গা কখনো জাহান্নামে যাবে। যেই জায়গা শরীরের যদি কোনো অংশ যদি জাহান্নামে না যায়, আপনি বলেন উস্তাদের মায়ের খাওয়া অংশ যদি জাহান্নামে না যায়, আল্লাহ তাআলা কি এনিকে আলাদা করে কেটে তারপরে জান্নাতে দিবেন? দিলে তো ইনশাআল্লাহ পুরা জিসিমটাকেই দিবেন ইনশাআল্লাহ। এজন্য উস্তাদের সাথে বেয়াদবি না করা, উস্তাদের খেয়াল রাখা, উস্তাদকে মাঝে মাঝে হাদিয়া তোহফা দেওয়া, সন্তানের সাথে ভালো ব্যবহার করা, ভালো ব্যবহারের শিক্ষা দেওয়া, এবং সকালের সর্ব অবস্থায় আপনার সন্তান যেই প্রতিষ্ঠানে পড়ছে ওই প্রতিষ্ঠানের উস্তাদদের সাথে তো আপনি তাআল্লুক রাখবেনই। যারা প্রতিষ্ঠান চালায় তাদের সাথেও আপনি তাআল্লুক রাখবেন। উস্তাদকে মাঝে মাঝে হাদিয়া দিবেন, চা খাইবার টাকা দিবেন। বাজার ঘাটে দেখা হয়েছে, হুজুর একটু চা খায়া যান, একটু পান খায়া যান, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম কথা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠাইছেন, এর একমাত্র কারণ আমরা সৎ কাজে কি করব? আদেশ করব, অসৎ কাজে এই দুইটা কাজ পারবো। ছেলে বাবাকে নসিহত করবে, বাবাও ছেলেকে নসিহত করবে, উস্তাদ তার ছাত্রকে নসিহত করবে। এই নসিহতের দ্বারা, সৎ কাজে আদেশের দ্বারা যদি আমরা চলমান রাখতে পারি ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আমাদের এই প্রজন্মকে, আগামী প্রজন্মকেও সৎ কাজের দিকে ইনশাআল্লাহ, সৎ কাজের প্রতি আহ্বান, তাদের আকৃষ্টতা, তাদের প্রতি মহাব্বত, সৎ কাজের প্রতি মহাব্বত এটা বাড়ায় দিবেন। আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিব, আমাদের সন্তানদেরকে ধর্মের সাথে পরিচয় করায় দিব। এমন একজন মা বাবা, বদনসিব মা বাবা, যেই মা বাবা দুনিয়ায় থাকতে তার আল্লাহ এবং তার রাসূলের সাথে তার সম্পর্ক গড়ায় দেয় নাই, ওই মা বাবার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বড় বড় ধ্বংসের হাত থেকে, আপনারা তো মনে করেন যে সম্পদ নষ্ট হয়ে যাওয়া, সম্পদ না থাকা, এগুলো মনে হয় অনেক বড় ক্ষতি, অসম্ভব। আগামীর একটা প্রজন্ম আসতেছে, সন্তানকে যদি মানুষ হিসাবে গড়তে না পারেন, আপনার চাইতে ক্ষতিকারক আর কোনো মা বাবা এই দুনিয়াতে হবে না। সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আপনি জাগতিক শিক্ষা দেন, উভয় শিক্ষার দরকার আছে। আমাদের দেশে ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ব্যারিস্টারের দরকার আছে, প্রকৌশলীরও দরকার, সব দরকার।
কিন্তু সব কিছুর আগে আল্লাহ তাআলার সাথে পরিচয় দরকার। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার সাথে যেন আমরা আমাদের সন্তানগুলোকে পরিচয় করায় দিতে পারি। প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, প্রতিষ্ঠানের উস্তাদদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা যেন যা বললাম, যা বলতে পারলাম না, সব কিছুর উপর যেন আল্লাহ তাআলা আমাদের